যে কোনো দেশেরই জাতীয় সংসদের একটা আলাদা সম্মান আছে। সেই সম্মানটা জাতীয় সংসদের সদস্যদের যেমন রক্ষা করতে হয়, দেশের জনগণকেও সেই সম্মান রক্ষা করতে হয়। সর্বোচ্চ জায়গা যেখানে দেশের জন্য আইন প্রণয়ন করা হয় এবং আইন প্রণেতা হিসেবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে। বাংলাদেশে ৩০০ আসনে নির্বাচন হয় এবং ৩০০ জন প্রতিনিধি নির্বাচন করা হয়, যারা কিনা সংসদে বসে আইন প্রণয়ন করবে, যারা বাংলাদেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হবেন। কিন্তু সংসদে যদি চোর ঢুকে পড়ে, সংসদে যদি জুতা চোর ঢুকে পড়ে এবং সংসদে জুতা চুরির ওই ঘটনা আবার সংসদ সদস্য কেউ ফেসবুকে পোস্ট দিয়ে জাতিকে জানান, তাহলে আপনি আমি কি বুঝবো? সংসদে চোর ঢোকা এটা তিনি উপভোগ করছেন, কিংবা সংসদে মানে চোর যে ঢুকে গেছে এবং সংসদে যদি চুরি হয় তাহলে এই চোরের তকমা তার নিজের গায়েও যে লাগে, তিনিও চোরের মানে মধ্যে চৌর্যবৃত্তির মধ্যে পড়ে যান, চোরের তালিকায় পড়ে যান। এই সামান্য বোধশক্তি যাদের নেই তাদেরকে আমরা নির্বাচন করে সংসদে পাঠিয়েছি এবং এই সার্কাসটা দেখতে হচ্ছে। সংসদে কাদেরকে আমরা পাঠিয়েছি, মানে সত্যিকারের যোগ্য লোককে আমরা পাঠিয়েছি কিনা, আমরা আবেগের বশবর্তী হয়ে ভোট দিয়েছি কিনা, সেই ব্যাপারগুলো বোধহয় আমরা এখন টের পেতে শুরু করলাম। গতকালকে সংসদে জুতা চুরির ঘটনা ঘটেছে এবং একজন সংসদ সদস্য সেটা ফেসবুকে জানান দিয়েছেন যে সংসদের মসজিদে নামাজ পড়তে গিয়ে তিনি জুতা হারিয়েছেন। তাহলে জুতা চোরকে সংসদের মানে সংসদ সদস্যরা, নাকি সংসদের মধ্যে বাইরে কোনো চোর সিসকে এরা ঢুকে পড়েছিল? সেই প্রশ্নটা সামনে এসে যায়। এই ব্যাপারটা যখন ফেসবুকে জানান দেন একজন সংসদ সদস্য, তখন তার যোগ্যতা নিয়ে প্রশ্ন আসে যে এটা ফেসবুকে পাবলিক করে দিলে সেটা সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয়। এটা যে ব্যক্তি বোঝেন না তিনি কিভাবে সংসদে ঢোকেন, তাকে কিভাবে আমরা মানে আবাল মূর্খ জনগণ তাকে কিভাবে সংসদ সদস্য নির্বাচিত করি, সেই প্রশ্নটা আমাদের মনে হয় ভেবে দেখার সময় এসেছে। চলুন একটু জেনে দেখি সংসদে কিভাবে জুতা চুরি হলো এবং কিভাবে মেটিকুলাস ডিজাইনে সেটা আবার ফেসবুকে জানান দিয়ে পাবলিক করে দেয়া হলো। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, সংসদের জুতা চুরির ঘটনা বলার আগে, এই অমানবিক ব্যাপারগুলো বলার আগে একটু মানবিক একটা ব্যাপার বলে নিতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, অসহায় দুস্থ যারা ক্ষুধার্ত, যারা তিন বেলা খাবার ঠিকভাবে জোগাড় করতে পারেন না, তাদের পাশে এই চ্যানেলটা, নতুন একটা চ্যানেল ফুড ফর অল, তারা দাঁড়ানোর চেষ্টা করছে। 5 জন তরুণের এই উদ্যোগকে আমরা সমর্থন করেছি ভালো লেগেছে বলেই, এবং আপনারা আমাদের যারা দর্শক তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করলে অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে যাদের মানে সামর্থ্য আছে তারা যেন খাবার নিয়ে অন্তত দাঁড়াতে পারে, এই মানবিক মেসেজটা যেন 18 কোটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম সংসদে জুতা চুরির ঘটনা। কদিন আগে এই সংসদ সদস্য তার এলাকায় মাদারীপুরে ওপেন মানে জনসভায় বলে ফেললেন কি, যে বিএনপি যদি বেশি কথা বলে, বেশি বাড়াবাড়ি করে, তাহলে বিএনপিকেই গায়েব করে দেবেন। এরকম একটা মানে হুবহু সংলাপটা আমার মনে নেই, এরকম একটা বিভৎস ধরনের অসংলগ্ন মানে মাতালের মতো কথা বলেছিলেন। পরবর্তীতে তিনি বলেছিলেন যে তার স্লিপ অফ টাং হয়েছে। এই যে স্লিপ অফ টাং, এই ব্যাপারটা আমরা দেখে আসছি প্রফেসর ইউনূস সরকারের আমল থেকে সব থেকে বেশি হয়েছে। ধর্ম অবমাননা যখন হুজুররা করছেন তখন সেটা তাদের স্লিপ অফ টাং হচ্ছে। ধর্মভিত্তিক রাজনৈতিক দল যারা করেন তারা যখন ধর্ম নিয়ে বাজে কথা বলছেন, সেটা সমালোচনা যখন হচ্ছে তখন সেটা স্লিপ অফ টাং হচ্ছে। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট উড়িয়ে দেওয়ার কথা যখন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতারা বলছেন তখন সেটা পরবর্তীতে স্লিপ অফ টাং হচ্ছে, এবং এদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়ার ঘটনা প্রফেসর ইউনূস সরকার এবং প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মধ্যে আমরা ঘটতে দেখিনি। মাদারীপুরের এমপি, বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারালেন এমপি, ফেরত চেয়ে ফেসবুকে পোস্ট।
ফেরত চেয়ে ফেসবুকে পোস্ট। মানে সংসদ এদের কাছে একটা সার্কাস প্যান্ডেল, এরা সংসদকে সার্কাস প্যান্ডেল বানিয়ে ছেড়েছে এবং এদেরকে আমরা নির্বাচন করে সংসদে পাঠিয়েছি আমাদের দেশের আইন প্রণয়নের জন্য। কি অবস্থা, কি করুণ অবস্থা সংসদের আগামী 5 বছরে তৈরি হবে আরও, সেটা ভাবতেই গা শিউরে ওঠে। কি হয়েছে? জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য সাইদুদ্দিন আহমেদ হানজালা, মানে নামটাও খুব মানে ব্যাপক সুমধুর নাম, এই ব্যক্তিকে নিয়ে এর আগেও বলেছিলাম যে বিএনপিকে একেবারে নিশ্চিহ্ন করে দেবে, এরকম কথা বলেছিলেন তিনি জুতা হারিয়েছেন উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। গত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই কথা উল্লেখ করেন। ফেসবুক পোস্টে এমপি হানজালা লিখেছেন, আজ সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটি মজার ঘটনা ঘটে গেল। নামাজ শেষে দেখি আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে। হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারো পায়ে চলে গেছে। এটাই আমাদের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা। যিনি ভুল করে নিয়ে গেছেন আল্লাহ যেন তাকে ভালো রাখেন। আর যদি এই পোস্টটা আপনার চোখে পড়ে তাহলে আমার জুতাটা ফিরিয়ে দিলে খুশি হব, আপনার জুতাটা আগের জায়গায় রাখা আছে। মানে সংসদে জুতা চুরি হয়েছে, সংসদে জুতা চুরির মতো এত বড় একটা ঘটনা ঘটেছে, সেটা যদি অ্যাক্সিডেন্টলি হয় সেটা ভিন্ন কথা, কিন্তু সেই কথাটা ফেসবুকে পোস্ট দিয়ে জানান দিচ্ছেন। এতটাই মূর্খের দেশে আমরা বসবাস করছি, এতটাই মূর্খ জনগণ হিসেবে আমরা নিজেদেরকে জাহির করছি এবং এই মূর্খ জনগণ আমরা যাদেরকে আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করছি, তারা সংসদ নিয়ে রীতিমতো ছেলে খেলাতে মেতে গেছে। এটা ফেসবুক পোস্টে জানান দিলে যে সংসদের সুনাম ক্ষুণ্ণ হয়, সংসদ সদস্যদের সুনাম ক্ষুণ্ণ হয়, সংসদ সদস্যদের ইজ্জত থাকে না, এই সামান্য জ্ঞানটা যার মধ্যে নেই, তিনি আমাকে আমার দেশকে পরিচালনা করার জন্য আইন প্রণয়ন করবেন ওই সংসদে বসে। পবিত্র সংসদে বসে যে ব্যক্তি আইন প্রণয়ন করবেন সেই ব্যক্তির যদি এই অবস্থা হয়, যার কাণ্ড জ্ঞান থাকবে না, এই সামান্য কাণ্ড জ্ঞান থাকবে না, কাণ্ড জ্ঞানহীনতা চরম পর্যায়ে যাবে এবং সংসদ এবং সংসদ সদস্যদের সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। যে কোনো কিছুই ফেসবুকে পোস্ট দিতে যে হয় না, এই সামান্য জ্ঞানটা যার মধ্যে নেই, তিনি আইন প্রণয়ন করবেন এবং সেই দেশে আমরা বাস করব। এতটাই বাজে সিচুয়েশনের মধ্যে বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিকরা আমরা পড়ে গেছি। দর্শক, আপনার কাছে কি মনে হয়, তিনি যে কাজটা করেছেন বুঝে করেছেন, জ্ঞানত করেছেন, নাকি এটা বুঝার মতো ক্ষমতা আদতে তার নেই? শুধুমাত্র ধর্মভিত্তিক দল করলেই যে মগজ শার্প হয় না এবং মানে নিজের সুবিধা মতো নিজের মানে পক্ষে যায় এরকম ধর্মের বয়ান দিয়ে দিয়ে যারা লাইমলাইটে আসার চেষ্টা করেন, তাদের যে সাধারণ জ্ঞান বুদ্ধির ব্যাপারে আরও বেশি সচেতন হওয়া উচিত, সেই ব্যাপারটা বোধহয় সামনে এসেই যাচ্ছে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।